জার্মেনির সঙ্গে সম্পর্কের অবসান ঘটেছে প্রায় 1 বছর আগে। তবে সেই অধ্যায়ের রেশ এখনো কাটেনি। এবার সাবেক ক্লাব পিএসজির বিরুদ্ধে নৈতিক হয়রানির অভিযোগ এনে ফ্রান্সের আদালতে দ্বারস্থ করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে, এমবাপ্পের আইনজীবীরা ক্লাবটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, এমবাপ্পেকে মূল দল থেকে বিচ্ছিন্ন করে লফটিংয়ের শিকার করা হয়েছিল। ফুটবল টার্মে লফটিং মানে শাস্তিমূলক বা প্রশাসনিক কারণে কোনো খেলোয়াড়কে আলাদা করে রাখা। এমবাপ্পে আরও দাবি করেছেন, পিএসজি এখনও তার প্রাপ্য 55 মিলিয়ন ইউরো বেতন পরিশোধ করেনি। 2023-24 মৌসুম শুরুর আগে তাকে দলছুট করে আলাদা অনুশীলনে পাঠানোর ঘটনাকেও তিনি মানসিক হয়রানি হিসেবে উল্লেখ করেছেন। সালে এমবাপ্পে যখন পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন, তখন তিনি বিশ্বের সবচেয়ে দামি ফুটবল চুক্তির অংশ ছিলেন। যদিও সেই চুক্তির মেয়াদ ছিল 2024 সাল পর্যন্ত এবং 1 বছর বাড়ানোর সিদ্ধান্ত ছিল কেবল তার হাতে। 2023 সালের জুনে তিনি জানান সে এক্সটেনশন নেবেন না। এরপর পিএসজির সামনে ছিল দুটি পথ, তাকে বিক্রি করা বা চুক্তির মেয়াদ শেষে তাকে বিনামূল্যে হারানো। এ সময় সৌদি ক্লাব আল হেলাল 300 মিলিয়ন ইউরো অফার করলেও এমবাপ্পে তা ফিরিয়ে দেন। তারপরেই শুরু হয় নতুন নাটক। তাকে দল থেকে বাদ দেওয়া হয় এক প্রাক মৌসুম সফরে। খেলানো হয়নি প্রথম লিগ ম্যাচেও, যদিও পরে আলোচনার মাধ্যমে আবার দলে ফেরেন। চলতি বছরের এপ্রিলেই এমবাপ্পের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল আইনি পদক্ষেপের। এখন সেই হুমকি রূপ নিয়েছে বাস্তবে। রিয়াল মাদ্রিদে নতুন যাত্রা শুরু করলেও পিএসজির সঙ্গে এমবাপ্পের সম্পর্কের ইতি ঘটেছে অনেক প্রশ্ন ও তিক্ততা দিয়ে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।